এই পর্বে আমি আলোচনা করব একটা বিখ্যাত অঙ্ক যেটা পরীক্ষায় প্রায় আসে। যেমন আমার এখানে যেভাবে লেখা আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি 2002 সালে, 4 সালে, 10 সালে এবং 2017 সালে এসেছে। খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই পর্বে শুধু আমি এই অঙ্কটাই আলোচনা করব এবং অঙ্কটাও খুবই বড়। অঙ্কটা ভালোভাবে বুঝতে হবে এবং পরীক্ষার উপযোগী একটা অঙ্ক আসলে। তো আমি প্রশ্নটা আগে আলোচনা করে নিতেছি। ডিসকাস দ্য কন্টিনিউটি and differentiability at x equal to 0 and x equal to pi by 2 of the function. দুইটা অঙ্ক আসলে এখানে জয়েন্ট করে দিছে। যেমন কন্টিনিউটিও আলোচনা করতে বলছে এই ফাংশনের, ডিফারেন্সিয়াবিলিটিও আলোচনা করতে বলছে। তারপরে x equal to 0 বিন্দুতে, x equal to pi by 2 বিন্দুতে হিসাবে 4টা অঙ্ক। কারণ x equal to 0 বিন্দুতে কন্টিনিউটি, x equal to 0 বিন্দুতে ডিফারেন্সিয়াবিলিটি 2টা, x equal to pi by 2 বিন্দুতে কন্টিনিউটি 3টা, x equal to pi by 2 বিন্দুতে ডিফারেন্সিয়াবিলিটি, মোট 4টা অঙ্ক এখানে জয়েন্ট করা। এজন্য আমাদেরকে অনেক ধৈর্য ধরে বুঝতে হবে। তো ফাংশনটা কি, আগে ফাংশনটা নিয়ে একটু কথা বলি। ফাংশনটা হলো 3টা পার্ট। x এর মান 0 থেকে যদি ছোট হয় তাহলে ফাংশনটার মান 1, x এর মান 0 সমান বা তার থেকে বড়, pi by 2 থেকে ছোট, তাহলে ফাংশনটার মান হলো 1 প্লাস sin x। x এর মান, ফাংশনটার মান হবে 2 প্লাস x মাইনাস pi by 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, যখন x এর মান pi by 2 এর সমান বা তার থেকে বড়। তো আমি প্রথমে সলিউশন অংশ এটা উঠিয়ে নিলাম, গিভেন f(x) ইকুয়াল টু এত লিখে নিলাম। প্রথমে লিখলাম ডিসকাস দ্য কন্টিনিউটি অ্যাট x ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা। তো রাইট হ্যান্ড লিমিট আমার আগের সিস্টেম, লিমিট x টেন্ডস টু 0 প্লাস f(x), x এর মান 0 থেকে বড় হলো 1 প্লাস sin x, 1 প্লাস sin x। x এর জায়গায় 0 বসালাম, sin 0, তাহলে 1 প্লাস sin 0, sin 0 মানে 0, x এর মান 1, রাইট হ্যান্ড লিমিটের মান আসলো 1। বিস্তারিত আলোচনা করলাম না। লেফট হ্যান্ড লিমিট 0 মাইনাস x এর মান 0 থেকে ছোট হলো, সরাসরি f(x) এর মান আছে 1, ধ্রুবক ফাংশন, লিমিট আর কাজ করতেছে না, 1। ঠিক আছে, তাও লেফট রাইট মিলে গেলে এবার ফাংশন আনবে হলো f ইকুয়াল টু 0 বিন্দুতে x এর মান 0 এর সমান হলো 1 প্লাস sin x, এটা তাহলে 1 প্লাস sin x এর জায়গায় 0, 1। তো রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু সমান হয়ে গেল। সো দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0। একটা পার্ট আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব ডিসকাস দ্য কন্টিনিউটি অ্যাট x ইকুয়াল টু pi by 2। x ইকুয়াল টু pi by 2 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা করি, x ইকুয়াল টু pi by 2 বিন্দুতে। তো আগে সিস্টেমে লিখে নিলাম রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু pi by 2 প্লাস f(x), লিমিট x টেন্ডস টু pi by 2 প্লাস সেকেন্ড ব্র্যাকেট f(x) এর জায়গায় লিখলাম 2 প্লাস x মাইনাস pi by 2 হোল স্কয়ার। এটা আসলে কোথায় থেকে লিখলাম, x এর মান হলো pi by 2 থেকে যদি বড় হয়, x এর মান pi by 2 থেকে বড়, এই যে এই ফাংশন 2 প্লাস x মাইনাস pi by 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তো সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, আর লিমিটের জন্য সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ব্যবহার করছি। তাহলে x এর জায়গায় আমরা pi by 2 বসাইলাম, 2 প্লাস x এর জায়গায় pi by 2 লিমিটটা বসাই দিলে pi by 2 pi by 2 থেকে pi by 2 কাটা 0, 2 থাকে, তাহলে রাইট হ্যান্ড লিমিটের মানটা আসতেছে 2। একইভাবে লেফট হ্যান্ড লিমিটের মান, লিমিট x টেন্ডস টু pi by 2 মাইনাস f(x), মানে x এর মান pi by 2 থেকে ছোট যেটা আছে, 1 প্লাস sin x। ওয়ান প্লাস sin x। তো আমরা এখানে লিখলাম 1 প্লাস sin x, লিমিটটা বসে দিলাম pi by 2, sin pi by 2, sin 90 ডিগ্রি মান 1, একে একে যোগ করলে 2।
অ্যান্ড এবার আসো ফাংশনাল ভ্যালু এফ এ বাই 5/2, তাহলে ওই যে মূল ফাংশন 5/2 এর সমান যেটা আছে 2 প্লাস এক্স মাইনাস 5/2 হোল স্কোয়ার, 2 প্লাস 5/2 মাইনাস 5/2 হোল স্কোয়ার। 5/2 থেকে 5/2 গেলে 0 0, তার মানে থাকে 2। তাহলে হেয়ার রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান। হ্যাঁ, সো এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 5/2। তাহলে আমরা কন্টিনিউটিটা আলোচনা করে নিলাম। এবার আমরা আলোচনা শুরু করব ডিফারেন্সিয়াবিলিটি। কোন বিন্দুতে? এক্স ইকুয়াল টু প্রথমে 0 বিন্দুতে আলোচনা করি। ডিসকাস দ্য ডিফারেন্সিয়াবিলিটি অ্যাট এক্স ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ডিফারেন্সিয়াবিলিটি আলোচনা। তো লিখলাম রাইট অন্তরীকরণ লিমিট এস টেন্ডস টু 0 প্লাস ফাংশন অফ 0 প্লাস এস। 0টা কেন দিলাম? আসলে ওই যে সূত্র না লিখে এক্সের জায়গায় সরাসরি 0 বসিয়ে দিলাম। 0 প্লাস এস মাইনাস ফাংশন অফ 0 ডিভাইড বাই এস। তাহলে এফ এক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স। তো আমার 0 প্লাস এস মানে দেখো ফাংশন অফ এস মাইনাস ফাংশন অফ 0। তাহলে ফাংশন অফ এস এক্সের জায়গায় এস বসালে ফাংশন অফ এস ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন এস, ফাংশন অফ 0 1 প্লাস সাইন 0, 1 প্লাস সাইন 0। সাইন 0 মানে কত? 0। 1 প্লাস সাইন 0 তা থাকে 1। তার মানে ফাংশন অফ এস এর মান হলো 1 প্লাস এস, ফাংশন অফ এস এর মান হলো 1 প্লাস সাইন এস, ফাংশন অফ এস এর মান হলো 1 প্লাস সাইন এস, ফাংশন অফ 0 এর মান হলো 1। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে 1 1 কাটা থাকে সাইন এস, সাইন এস বাই এস। এটা হলো সরাসরি লিমিটের সূত্র, সাইন এস বাই এস তার মান 1, ইন্টারমিডিয়েটের বইয়ের সূত্র। এবার আসো সেম নিয়মে রাইট হ্যান্ডটা কমপ্লিট। এবার আসো লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে ওই আগের মতো সূত্র 0 মাইনাস এক্সের জায়গায় সরাসরি 0 বসিয়ে দিলাম, যেহেতু 0 বিন্দুতে আলোচনা। তো এক্সের মান যেহেতু এখানে 0 থেকে ছোট, মূল প্রশ্নটা দেখো 0 থেকে ছোট 1 সরাসরি কনস্ট্যান্ট ফাংশন। তো আমরা বসাই দিলাম ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1। ফাংশন অফ কনস্ট্যান্ট ফাংশনে তোমরা জানো ভিতরে যতই আমরা পরিবর্তন করে এক্সের জায়গায় এস বসালাম কিন্তু ফাংশনের মান পরিবর্তন হয় না। ফাংশন অফ এস ইকুয়াল টু 1, ফাংশন অফ 0 ইকুয়াল টু 1। তো লিখলাম ফাংশন অফ এস মাইনাস ফাংশন অফ 0, ফাংশন অফ এস এর মান 1, ফাংশন অফ 0 এর মানও 1, 1 থেকে 1 গেলে 0। তো লেফট অন্তরীকরণের মান আসলো 0। তাহলে সিন্স রাইট অন্তরীকরণ ইজ নট ইকুয়াল লেফট অন্তরীকরণ, মানে ডান অন্তরীকরণ আর বাম অন্তরীকরণ সমান আসে নাই, তাহলে ফাংশনটি দ্য ফাংশন এফ এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। ঠিক আছে, এবার আসো সর্বশেষ পার্ট, ডিসকাস দ্য ডিফারেন্সিয়াবিলিটি অ্যাট এক্স ইকুয়াল টু 5/2। এক্স ইকুয়াল টু 5/2 বিন্দুতে x ইকুয়াল টু 5/2 বিন্দুতে আমরা এখন অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব। তো আগের মতোই রাইট এফ প্রাইম আর এফ প্রাইম মানে 5/2 বিন্দুতে ডান অন্তরীকরণ লিমিট এস টেন্ডস টু 0 ফাংশন অফ x এর জায়গায় 5/2 প্লাস এস মাইনাস এফ 5/2 ডিভাইড বাই এস। হেয়ার যেহেতু 5/2 বিন্দুতে x এর মান যেহেতু এটা হলো 0 প্লাস মানে হলো ডান অন্তরীকরণ, তাহলে আমরা যে x এর মান 0 থেকে বড় যেটা আছে ধরো 2 প্লাস এক্স মাইনাস 5/2 হোল স্কোয়ার, সেটাই লিখলাম। এখান থেকে আমি সাইড নোট আমরা দিয়ে দিলে ভালো, আমি সেটাই করছি। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস এক্স মাইনাস 5/2 হোল স্কোয়ার। তারপরে আমার যেহেতু দরকার হলো ফাংশন অফ 5/2, এক্স এর জায়গায় 5/2 বসালে দেখো এক্স এর জায়গায় 5/2 বসালে এক্স 5/2 মাইনাস 5/2 0 থাকে 2। আবার এক্স এর জায়গায় 5/2 প্লাস এস 2 প্লাস এক্স এর জায়গায় 5/2 প্লাস এস মাইনাস 5/2 প্লাস 5/2 মাইনাস 5/2 কাটা, তো এখানে থাকে এস তারপর স্কোয়ার 2 প্লাস এস স্কোয়ার 2 প্লাস এস স্কোয়ার। ফাংশন অফ 5/2 প্লাস এস এটার মান হলো 2 প্লাস এস স্কোয়ার, আর এখানে মাইনাস ফাংশন অফ 5/2 এটার মান হলো 2 প্লাস 2 মাইনাস 2 কাটা থাকে এস স্কোয়ার উপরে এস স্কোয়ার বাই এস, এস স্কোয়ার এস দ্বারা ভাগ করলে একটা এস থাকে, তাহলে এটার মান আসলো সরাসরি
এইচ এর লিমিটটা শূন্য বসালে সরাসরি শূন্য আসতেছে। এবার আসো লেফট অন্তরীকরণ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এল এফ প্রাইম 5/2 মানে 5/2 বিন্দুতে বাম অন্তরীকরণ যোগ্যতা। এক্স এর জায়গায় 5/2 মূল সূত্রটা লিখলাম আমরা, লিমিট এস টেন্ডস টু 0 মাইনাস ফাংশন অফ 5/2 প্লাস এস মাইনাস ফাংশন অফ 5/2, এক্স এর জায়গায় 5/2। তাহলে এখানে হলো এক্স এর মান 5/2 এস এর ছোট যেটা আছে ধরো 1 প্লাস সাইন এস, 1 প্লাস সাইন এস আমরা সেটাই বসাবো। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন এস, এক্স এর জায়গায় 5/2 প্লাস এস 1 প্লাস সাইন, এক্স এর জায়গায় 5/2 প্লাস এস 1 প্লাস সাইন। এখানে একটা বিষয় খেয়াল করো, ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতির সূত্র সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান সাইন থিটা। আবার বলতেছি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, 5/2 মানে তো 90 ডিগ্রি প্লাস থিটা সমান সাইন থিটা, সে আলোকে লিখলাম। তাহলে 5/2 প্লাস এস এটা হলো, আচ্ছা আমরা এখানে এসে দেখাবো, সরি এখানে সাইন এটা থেকে এটার কোনো প্রয়োগ হয় নাই, এটা ফাংশন অফ 5/2 প্লাস এস ইকুয়াল টু 1 প্লাস সাইন 5/2 প্লাস এস, এটা এখানে লিখে দিলাম 1 প্লাস সাইন 5/2 প্লাস এস। ফাংশন অফ 5/2 প্লাস এস এর মান 1 প্লাস সাইন 5/2 প্লাস এস, সরাসরি লিখলাম মাইনাস ফাংশন অফ 5/2 এর মান 1 প্লাস সাইন 5/2, যেটা বলতেছিলাম 1 সাইন 5/2 মানে সাইন 90 ডিগ্রি প্লাস এস, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান সরাসরি কস থিটা, ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতির সূত্র সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান কস থিটা, মানে এখানে এইচ আছে আর এখানে আমরা একটা লাইন সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হলো সরাসরি 1, তাহলে একে একে 2, তাহলে কজ এস প্লাস 1 মাইনাস 2 থাকে মাইনাস 1। এখানে যদি আমরা মাইনাসটা কমন নিই এটা আসে 1 মাইনাস কজ এস, এই জন্য মাইনাস, আর 1 মাইনাস কজ এস 1 মাইনাস কস থিটা সরাসরি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা হলো ত্রিকোণমিতির সূত্র। ওকে, তাহলে 2 সাইন স্কোয়ার এস বাই 2, থিটার জায়গায় এখানে এস। এখন আমরা ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতির সূত্রের ফরম্যাটে নিয়ে আসলে -2 কনস্ট্যান্ট, -2টা কই গেল, -2টা এখান থেকে থাকবে, আর এখানে সাইন স্কোয়ার এস বাই 2, সাইন স্কোয়ার এস বাই 2, এখানে 2টা না দিলেও চলে কারণ এখানেও ব্যালেন্স করা হয়েছে। তাহলে এখানে যে সাইন স্কোয়ার এস বাই 2 এটাকে আমরা যদি সাইজ করি, দেখো লিমিট এটা হলো আমার এস বাই 2 টেন্ডস টু 0, আর এখানে সাইন স্কোয়ার এস বাই 2 আর নিচে আছে এস। তো সরাসরি আসলে আমি যদি একটু আলাদা দেখাই জিনিসটা, আমার মনে হয় তোমাদের বুঝতে সহজ হবে। লিমিট এস টেন্ডস টু 0 -2 সাইন এস স্কোয়ার এস বাই 2 ডিভাইডেড বাই এস, এ হলো বিষয়টা। তো নিয়মটা হলো এখানে যে এস বাই 2 -2 ধরো কনস্ট্যান্ট বাইরে করে দিলাম, লিমিট এস টেন্ডস টু, এখানে এস বাই 2 টেন্ডস টু 0, আর এখানে সাইন এস বাই 2 ডিভাইডেড বাই এস বাই 2, মানে এখানে যেটা থাকবে জোর করে নিচে ওটা নিয়ে আসতে হবে, লিমিটেও সেটা থাকবে, এই হলো ফরম্যাটটা। এখানে যেহেতু স্কোয়ার আছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হোল স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এস বাই 2, আর এখানে দেখো শুধু একটা এস ছিল কিন্তু আমরা লিখছি এস বাই 2, এই হোল স্কোয়ার তো নিচের আছে, তার মানে এস স্কোয়ার বাই 4 আমরা বাড়তে লিখছি এস স্কোয়ার বাই 4। ও এখানে আরেকটা বিষয়, এস কিন্তু ছিল একটা, তার মানে একটা এস অতিরিক্ত লিখছি, তাহলে এস বাই 4 লিখলে আমার ব্যালেন্স হয়ে যায়। তো কোনো কারণে আমার সিট অনুযায়ী ধরো এখানে যদি আমরা 2 না দিই, এখানে আমার 2 দিতে হবে, এখানে 2 দিলে এখানে 4, তো এখানে সেই কাজটা আমরা করছি। দেখো এখানে কিছুই নাই, এখানে এস বাই 2 দিয়ে ব্যালেন্স করছি, এস বাই 2 দিয়ে ব্যালেন্স করছি, কারণ এস বাই 4 আসছে, এখান থেকে একটা 2 ছিল, সেই 2 আর এই 4 এ কাটাকাটি করলে ধরো এটা আমার 4 এ দিতে হবে, 4 আর এই 2 কাটাকাটি করলে নিচে 2 থাকে। অথবা আরেকটা কাজ করতে পারো, এই 2 এর জায়গায় 2 রাখিয়ে এখানে 4 দিতে পারো, পরের লাইনে কাটাকাটি করে এটা আসবে। এখন যাই হলো, আমাদের ইন্টারমিডিয়েটের সূত্র অনুযায়ী এটার মান ধরো সূত্রটা লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা সমান সরাসরি 1, এই সূত্রের ফরম্যাটে আমরা মূলত আসলে গেলাম। তাহলে সেই অনুযায়ী এটা হলো থিটা, এস বাই 2টা হলো থিটা, তাহলে এটার মান ধরো এখানে মাইনাস রইল, 2 বাদ দাও মাইনাস, এটার মান হলো 1 তারপরে স্কোয়ার, আর এই যে এইচ এর লিমিট
এটার লিমিটটা কত? শূন্য না? তার মানে এটা শূন্য, তার মানে দিন শেষে ফলাফল শূন্য। এই জন্য আমরা এখানে সরাসরি এটার ক্যালকুলেশনের ভ্যালু শূন্য লিখে ফেলছি। ঠিক আছে, সরাসরি এটার ক্যালকুলেশনের ভ্যালুটা আমরা 0 লিখে ফেলছি, কারণ s/2 এটার মান হলো 0, এটার মান 1 আসছে, কিন্তু এটার মান যেহেতু ঘুরে ফিরে 1 আর 0 গুণ করলে 0, এই কথাটা এখানে লিখছি। হেয়ার রাইট অন্তরীকরণ সমান লেফট অন্তরীকরণ। দেখো এই যে রাইট অন্তরীকরণের মানটাও 0, লেফট অন্তরীকরণের মানটাও 0। সো দ্য ফাংশন f(x) ইজ ডিফারেন্সিয়েবল at x = π/2, মানে x = π/2 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য। আশা করি